নমস্কার। পরশুরামের আজকের পর্বে রিভিউতে যেটা দেখতে পাচ্ছি যে নন্দা তো পরশুরামকে সবটা বলে দিচ্ছে যে তার বোনকে কিভাবে খুন করা হয়েছিল। তো এবার এসে উপস্থিত হয় সেই দিন যেই দিন নন্দা নিজের চোখে দেখেছিল আর কি পরশুরামের বোনকে খুন হতে। তো সেই দিন পরশুরামের বোন শিবানী ফাইল হাতে করে ঘর থেকে বেরোচ্ছিল। আর সেই সময় বিজন আর তার গ্রামের দলবল যারা মিলে আর কি এই সমস্ত বাজে কাজকর্ম করে, তো তারা সব বসে ড্রিঙ্ক করছিল। তারা বলছে, ওই দেখ তোর বউ বেরোচ্ছে। তখন বিজন জিজ্ঞাসা করছিল, এই তুমি কোথায় যাচ্ছ? তো শিবানী থানাতে যাচ্ছিল। বিজন তো একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, তার নামে রিপোর্ট করতে। তো সেই সময় তো বিজন কিছুতেই যেতে দেবে না। তো এবার ও জোর করে যাবেই। তো তখন বিজন গুন্ডাদেরকে বলেছিল, এই আটকা আটকা। তখন ওর বউ পালাতে যাবে কি, সেই সময় সামনে চলেছিল নন্দা। আর নন্দার সাথে ধাক্কা লেগে ওর বউ পড়ে যায়, মানে শিবানী পড়ে যায়। নন্দাই তখন শিবানীকে তোলে। আর বিজন তখন পেছন থেকে এসে লোহার রড দিয়ে মাথাতে মারে, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে যায় শিবানী। এবার বিজন কি করে, দলবলকে বলছে মেরে দে ওকে, মেরে দে। তখন দলবল বলছে, কি রে তুই খুন করবি, পাগল হয়ে গেছিস নাকি? তো তখনও কিন্তু খুন টুন করতো না আর কি। তো বলছে, হ্যাঁ করব। আজকে ওই আমার বউয়ের খুন দিয়ে আমার প্রথম খুন শুরু হবে। মানে এই সমস্ত ধান্দাই খুনাখুনি হয়, আর ওর প্রথম খুনটা বউকে দিয়ে শুরু হবে, তাই বলছে। তো ওদেরকে বলছে মেরে দে, মেরে লাশ ফেলে দে একেবারে, এইভাবে বলছে। নন্দা তো সবকিছু শুনে অবাক, ও সবটাই দেখছে সামনে থেকে। তখন কি করে, নিজে একটা হাসুয়া তোলে, তুলে ওটা দিয়ে একদম কেটে ফেলে বউকে। আর ব্যাস, সঙ্গে সঙ্গে পুঁতে দেয়। আর এটা শুনে পরশুরাম আর নিজেকে ঠিক রাখতে পারছে না। কেউ কি পারে তার আদরের বোনকে এরকম ভাবে খুন করেছে? শুনলে ভেতরটা একেবারে ফেটে যাবে না? খুব স্বাভাবিক ব্যাপার। তো তখন পরশুরাম উঠে পড়ে চেয়ার থেকে। তো বলরামদেরও খুব খারাপ লাগে, নন্দারও ইয়েরও খুব খারাপ লাগে, মায়ারও। তো নন্দা বলছে, আমি বিজনকে খুব ভালোবাসতাম। আমার বর ভম্বল, সেও সব সত্যিটা জানতো। আর তার মুখ বন্ধ রাখার জন্য আমি তাকে বিয়ে করেছিলাম। কিন্তু ভালোবেসে গেছি আমি বিজনকে। আর আমি বিজনের বাচ্চার মাও হই, মানে সন্তান আমার গর্ভেও আসে। কিন্তু তাকে আমি নিজে হাতে মেরে ফেলি। আমার বর সব জানতে পেরে যায়, তাই আমাকে ঘেন্না করে। এইভাবে সবটা বলে, কিন্তু এর বেশি আমি আর কিচ্ছু জানি না। তখন পরশুরাম বিয়ের কার্ড দেয় নন্দার হাতে। এই যে শিবানীর সাথে বিজনলালের যে বিয়ের একটা নাটক করা হচ্ছে বিজনলালকে ধরার জন্য। তো বলছে এটা পুরো গ্রামে ছড়িয়ে দিতে হবে, পুরো গ্রামে ছড়িয়ে দিতে হবে। সবাইকে বলতে হবে শিবানী ফিরে এসেছে, শিবানী বেঁচে আছে, আর শিবানীর সাথে বিজনলালের বিয়ে, বিজনলাল আসছে বিয়ে করতে। তো তখন ইয়ে বলছে আর কি, নন্দা বলছে, আর ওর বন্ধু বান্ধবরা, মানে ওই যে দলবলগুলো গ্রামের, তো ওদেরকে তো ফোন করবে বিজন, তখন ওরা তো বলে দেবে। বলে কনফিউশন ক্রিয়েট হতে দিন না, দিন কনফিউশন ক্রিয়েট হতে, কোনো অসুবিধে নেই। তো নন্দা বলছে, বিজন আসবে এখানে? বিজন তো আমাকে মেরে ফেলে দেবে, ও আমাকে নিজে ফোন করে বলেছে। পরশুরাম বলছে, যেটা পরশুরাম বলছে আর কি, যেটা বলছি সেটা করুন। পরশুরাম বলছে, ও ফোন করবে, ফোন করে জানতে চাইবে শিবানী ফিরেছে কিনা। বলবে হ্যাঁ ফিরেছে, একটা মেয়ে হুবহু শিবানীর মতো দেখতে, বলছে যে আমি শিবানী, শিবানী ফিরেছে আর কোণের বেশি ওর জন্য অপেক্ষা করছে, এটাই বলবে। তো পরশুরাম বলছে, সবটাই একটা মিথ্যে। এটা হচ্ছে ঘোড়ার আড়াই প্যাচ চাল দেওয়া হয়েছে। পরশুরামের বোনকে খুন করেছে ও। বলছে, দাদা হিসেবে আমি যদি আমার বোনকে ন্যায় বিচার পাইয়ে না দিই, তাহলে পৃথিবীর কোনো দাদা আমাকে ক্ষমা করবে না। তো এই বলে পরশুরাম চলে যায়। ওদিকে বিজিতকে ইন্টারোগেট করছে নন্দিনী। বলছে, শিবানী কে? বিজিত বলছে, আমি 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 সত্যি জানি না শিবানীকে, বিশ্বাস করুন, সত্যি জানি না। তো ইয়ে বলছে, দেখো আমি কিন্তু একজন ক্রিমিনাল লয়ার, হ্যাঁ। তোমার মুখ চোখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে শিবানীকে তুমি চেনো আর শিবানীর মৃত্যু ঘটেছে, যা তোমাদের কথোপকথনে পরিষ্কার। তো আমাকে সবটা খুলে বলো, না হলে কিন্তু আমি তোমাকে বাঁচাতে পারবো না। আর আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে তুমি একটা চক্রের মধ্যে ঢুকে পড়ছো, যেখান থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আমি কমসে কম চেষ্টাটুকু করতে পারি, কিন্তু আমাকে তোমাকে সাহায্য করতে হবে, আমাকে তোমাকে সবটা বলতে হবে। এবার বিজিত পড়ে গেছে মুশকিলে, কি করবে বুঝে পাচ্ছে না। তখন বলছে, আমি একটু আমাকে সময় দিন, আমি একটা ফোন কল করে আসছি। নন্দিনী বলছে, আমি আশা করব যে ফোন কলের পর তুমি সব সত্যিটা আমাকে বলে দেবে। বলছে, একটু দাঁড়ান না, একটু দাঁড়ান প্লিজ, ফোন করি। তখন ফোন করছে, নন্দিনী দেখছে অন্য একটা ফোন। বলছে, কি ব্যাপার বিজিত, এটা কোন ফোন? এটা তো তোমার ফোন নয়। বলে, 1 মিনিট দাঁড়ান না, আমাকে এই কথাটা শেষ করতে দিন না প্লিজ। এই বলে বিজিত একটু আড়াল হয়ে যায়, গিয়ে কথা বলতে থাকে। ফোন করেছে নন্দাকে। নন্দাকে ফোন করে বলছে, এসব কি নন্দা, গ্রামে কি কোনো বিয়ে হচ্ছে? বলে, হ্যাঁ বিয়ে হচ্ছে তো, পুরো গ্রাম সেজে গেছে। বলছে, কার বিয়ে? বলছে, বিজনের সাথে শিবানীর। বলে, হোয়াট? তুমি কি বলছো নন্দা এসব? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি তো জানো যে শিবানীর খুন হয়েছে, কি করে এটা হতে পারে? বলছে, বিজন, তোমাকে আসতে হবে বিয়ে করতে, সপরিবারে আসবে কিন্তু। কনের সেজে অপেক্ষা করছে শিবানী, শিবানী কিন্তু ফিরে এসেছে, পুরো গ্রাম জানে। এইভাবে বলছে। বলে, তুমি কি বলে যাচ্ছ এসব নন্দা? আমি কিছু বুঝতে পারছি না। দেখো, তোমাকে কি কেউ জোর করে বলাচ্ছে এসব? বলো, আমাকে ধরানোর জন্য কেউ জোর করে বলাচ্ছে? বলো নন্দা, বলো।
বলছে এখানে সাজানো হচ্ছে পুরো গ্রাম, রেজিস্ট্রার মালতী সেন এসেছিল, যে তোমাদের রেজিস্ট্রি করিয়েছিল। সব কথা শুনে কিন্তু অবাক হয়ে যাচ্ছে বিজিত। বলছে তোমাকে বিয়ে করতে আসতে হবে। বলে নন্দা আমার এখানে বিয়ে ঠিক হয়েছে। বলে আমি ওসব জানি না, পারলে তুমি নিজে এসে দেখে যাও। আর তোমাকে তো এখানে আসতেই হবে বর হয়ে, পারলে বরযাত্রী নিয়ে এনো ভালো মতো করে, শিবানী তোমার জন্য অপেক্ষা করবে। বলছে অনেক বছর অপেক্ষা করছে কিন্তু শিবানী। তো বলছে নন্দা কি বলে যাচ্ছ তুমি এসব, দেখো আমি জানতাম না যে ওই মেয়েটার দাদা শিবপ্রসাদ গাঙ্গুলি, বিশ্বাস করো আমি একদম জানতাম না। নন্দা বলছে মেয়েটা মেয়েটা কাকে বলছো, ও তো তোমার ভালোবাসা, তোমার প্রেমিকা, বিয়ে হবে তোমাদের। বিজিৎ বলছে এই নন্দা তুমি কি সব কথা বলছো, তুমি তো কি পাগলের মতো কথা বলছো, তুমি তো জানো আমি নিজে হাতে ওকে কি বলে যাচ্ছ, আর ভাল লাগছে না, এই বলে ফোনটা কেটে দেয় বিরক্ত হয়ে। তো এই যে ফোন করছে, সেই ফোন কলটা কিন্তু সবাই শুনছে পরশুরামরা। তো মায়া তো বলছে যাক, খুব ভালো কাজ করেছো, ইয়াকে বলছে নন্দাকে। পরশুরাম আসে, বলছে সবটাই শুনলাম, খুব ভালো, চালিয়ে যাও এইভাবেই। তো বলরাম বলছে তোর কি মনে হয় বিজিত আসবে? বলে হ্যাঁ আসবে, আসতে তো ওকে হবেই। বলে আর শিবানী? বলে সেও আসবে, কোনো অসুবিধে নেই, আসতে তো হবেই। আর সেই কৌতূহলী বিজিতকে ওরফে বিজন এখানে টেনে নিয়ে আসবে। বলছে এতদিন সিভিলিয়ানদেরকে বাঁচিয়ে এসছি এই ক্রিমিনালদের থেকে, এবার নিজের পরিবারকে বাঁচাবো, নিজের বোনকে বাঁচাবো। বলছে নিজের হাতে খুনিকে এবার শাস্তি দিব, নিজের হাতে ওই বিজিতকে এনকাউন্টার করব, তাই বলছে পরশুরাম। বলছে তার আগে বিজিত মানে ওই বিজনলাল আর বিজিত লাহিড়ী যে একই মানুষ সেটা পাবলিক প্লেসে প্রমাণ করব, 2 in 1, তাই বলছে। আর ওদিকে দেখা যাচ্ছে সুধাকে ওই কর্ণের সব বডিগার্ডরা মিলে একটা গোপন জায়গায় নিয়ে যাচ্ছে। আর তটিনীরা তো প্ল্যান করেইছে যে সুধাদেরকে নিজেদের হেফাজতে নেবে, যে করেই হোক, কারণ এই একটা প্রমাণ, বড়সড় প্রমাণ, যেটা লোপাট করার চেষ্টায় কর্ণ চ্যাটার্জি। তো এবার গাড়ি করে নিয়ে যাচ্ছে সুধাকে। সুধা তো খালি এদিক ওদিক দেখছে, ভয় পাচ্ছে। ঠিক সেই সময় দেখা যাচ্ছে গাড়ির সামনে হঠাৎ করে একটা বয়স্ক মহিলা চলে আসে, গাড়ির সামনে পড়ে যায়। তো এবার গাড়ি থামিয়ে কি করবে, একজন গার্ড নিচে নামে, এই কি হয়েছে দিয়ে উঠছে না কিছুতেই। বলছে ভাবছি চোখে হয়তো দেখতে পাই না। তখন ওঠাচ্ছে, উঠিয়ে বলছে গড ব্লেস ইউ সান, গড ব্লেস ইউ, এইভাবে বলছে সেই মহিলা। আর তখন বলছে একটু রোড পার করে দেবে। তখন বলছে ঠিক আছে চলুন চলুন, এই বলে ধরে ধরে রোড পার করে দিচ্ছে। আর ওটা আর কেউ নয়, ওটা তটিনী। এদিকে দেখা যাচ্ছে পেছনে একটা গাড়ি আসে, আর গাড়ি এসে বন্দুক হাতে একদম কর্ণ চ্যাটার্জির এই গাড়িটাকে একদম ঘেরাও করে নেয় গার্ডগুলোকে। আর তখন ওদিকে মানে ওই বুড়ি মানুষটাকে আর কি, যেই নিয়ে যাচ্ছে যে ছেলেটা, তাকে বলছে দেখ দেখ কি হলো কি হলো, এদিকে দেখ কি হয়েছে। যেই ঘুরেছে অমনি ওই বয়স্ক মহিলা, সে যে তটিনী ছিল, সেও রিভলভার ধরে নিয়েছে ওই ছেলেটার মাথায়। ব্যাস, সবাই কাত, কোনো কিছু আর করতে পারে না। তখন তটিনী একজনকে বলছে সুধাকে বের করতে গাড়ি থেকে। তখন সুধাকে বের করে এই তটিনীর কাছে নিয়ে আসে, আর ওদের সবাইকে গ্রেপ্তার করে নেয়, তটিনী নিজের হেফাজতে নিয়ে নেয়। একদম সঙ্গে সঙ্গে নিজের ওপরের পোশাকটা খুলে একদম নিজের পোশাকে ডিউটির, বলছে ইন্টেলিজেন্স অফিসার আর কি, তটিনী গাঙ্গুলি, তাই বলছে, বন্দুক ধরে আছে। তটিনী দলবল এসে তখন সব কটাকে মানে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। এদিকে সুধা তো দৌড়ে এসছে তটিনীর কাছে, হাত জোর করে ধন্যবাদ জানাচ্ছে, আপনি আমাকে বাঁচিয়ে নিলেন, বাঁচিয়ে নিলেন, তো আপনার অনেক কৃতজ্ঞতা আমার উপর। বলছে না না, কৃতজ্ঞতা জানাতে হবে না, তোমার কিচ্ছু হবে না, আমি তো বলছি তুমি তোমার ডিউটি জয়েন করবে, আবার স্কুলে যাবে। বলে কি? বলে হ্যাঁ, আর ওখানে কর্ণ চ্যাটার্জি আসবে, বলে আমাকে তো মেরে ফেলবে। বলে কিচ্ছু হবে না তোমার, ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না। ওরা আজকে দিনটা সেলিব্রেট করবে। কর্ণ চ্যাটার্জি, কবির চ্যাটার্জি আর আরাধ্যা চ্যাটার্জিকে নিয়ে স্কুলে যাবে, তার কারণ বলল যে আমার ছেলে মেয়েদের আজকে টিসি দেওয়া হবে, সেই আনন্দে ওরা একটা পার্টি করবে। কিন্তু ওরা দূর থেকে দেখবে যে আপনি আসছেন, আর আপনার মানে ওনার কানে হেডফোন থাকবে, আর ওই হেডফোন দ্বারা তরুণীদের সাথে কথাবার্তা চলবে, সেটাই বলছে। কিন্তু খুব ভয় পেয়ে যাচ্ছে সুধা, আমার তো ভয় লাগছে ওরা আমাকে মেরে ফেলবে। বলে কিচ্ছু হবে না, আপনি চিন্তা করবেন না, আমি যেটা বলছি সেটা করে যান, কিচ্ছু হবে না আপনার। তো বলছে সুধাকে দেখার পরেই নাকি তরুণীদের আসল খেলাটা শুরু হবে। এবার কর্ণ, কবির আর আরাধ্যাকে নিয়ে চলে এসছে স্কুলে। তো মর্নিং মর্নিং বলতে বলতে আসছে সবাইকে। তখন লহরী সামনে আসে, কি ব্যাপার তুমি? বলছে হ্যাঁ, আমি তো আসলাম আজকে মেন কাজটা করতে, তানিশা আর শ্রীহানের টিসিটা আমি সাইন করব। বলে কি? বলে হ্যাঁ, কবির বলছে ওই চাকরিজীবীটা অনেক জ্বালিয়েছে আমাদের, অনেক ক্ষতি করেছে আমাদের, কিন্তু বুঝতে পারছে না কার সাথে হাত মিলিয়েছে। তোমাকে তো আমি পাইনি, তবে নিজেদের অপমান আর আমরা সহ্য করতে পারছি না, আমি আর বাবা, তাই এটা হবেই। তখন লহরী বলছে যে কবির, তোমার ডিএনএ তোমার বাবার ডিএনএ, কিন্তু আরাধ্যা তুমি তো সেটা নও, তুমি তো আলাদা বাড়ির, তুমি কেন বোঝাচ্ছ না? বলছে বাংলায় একটা প্রবাদ আছে জানো তো, ওদের বোঝাও নেই, অতি দর্পে হতলঙ্কা, বেশি দর্প কিন্তু ভালো না। দুটো ইনোসেন্ট শিশুর ছেলেবেলা নিয়ে তাদের ছেলেবেলাটার ক্ষতি করে কি পাবে তোমরা? কর্ণ বলছে স্যাটিসফ্যাকশন। কর্ণ বলছে আমার ছেলেকে ওই চাকুরিজীবীটা অনেক শাস্তি দিয়েছে,
জেলে ভরে দিয়েছিল, আমাকে সেগুলো দেখতে হয়েছে। আর তার বউ তার থেকে এক কাঠি উপরে, ওই জন্য তো ট্র্যাপে ফেলেছি এমন। তখন আরাধ্যা বলছে বাবা আটকে নিয়েছে, বলে দিচ্ছে তো কর্ণ। তখন বলছে ও, তার মানে তোমারই চাল সব, তুমি ওদের ক্ষতি করার চেষ্টা করেছো তাই তো। কর্ণ হাত দেখিয়ে বলছে চুপ করুন লহরী ম্যাম, এটা স্কুল, আপনি বোধহয় ভুলে গেছেন। বলছে প্লিজ ডোন্ট আস্ক মি এনি কোশ্চেন প্লিজ। কোনো এক্সপ্লেনেশন নয়, হ্যাঁ। আমি দুটো চিঠি টাইপ করতে বলেছি, চিঠি দুটো এসে গেলে আমি সাইন করে দেবো। আমি সাইন করে চলে যাবো আর পুরো স্কুলে রটিয়ে দেবো যে ক্রিমিনালের সন্তানদের আমি স্কুলে রাখলাম না। আর বলবো যে আমি স্কুলের বাচ্চাদের জন্য যথেষ্ট চিন্তিত, স্কুলের জন্য চিন্তিত, তাই করাপ্টেড লোকের বাচ্চাদের আমি এই স্কুলে রাখতে পারবো না। তখন লহরী বলছে চুপ করো কর্ণ, আর নিচে নেবো না প্লিজ। তো এই সমস্ত কথাবার্তা হতে হতে এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।